বিয়ার্স আগে কইছিলাম যে শীতকালীন সবজি দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু ওলা মজা। এবার মূলার এত বেশি ফলন হয়েছে মানুষে আর খাইতে জানে না। ইগুরে নীলা নিয়া কাটলা শুটকি দিয়ে খাইন অথবা মাছ দিয়া খাইন, দুইভাবে খাইলেও কিন্তু এগুলো খুব মজা লাগবো। পালা করি দেখো, অনেকে এটারে চিন্তা, অনেকে আবার চিন্তা না। আমার কিছু যে ভালো লাগে আসলে কত সুন্দর করে বইছি। ভাইসা আপনার একটু কইবানি যে আপনার এই লাউ কত করিয়া যে এগুলো লাউ 40 টাকা 45 টাকা পিস বিক্রি করতাম। বিক্রি করা এবার যে একটু সাইজর বেগুন দেখলাম মোটামুটি এগুলো 60 টাকা 65 টাকা কেজি, এরকম কেজি বিক্রি করতাম। এটা কই থেকে আনছো? এগুলো লোকাল লাউ বেগুন, এগুলো লোকাল। লোকাল। এদিকে আমরা দেখলাম যে আপনার এখানে শশা আছে। জি হয়। শশা কত করে? শশা 60 টাকা বিক্রি করতাম, এগুলো লোকাল শশা। আসসালামু আলাইকুম। শীতের সময়ের মাঝে উষ্ণ অভিনন্দন জানাই শুরু করলাম আজকের হাট বাজার অনুষ্ঠান। ভিউয়ার্স, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল আসলে বিভিন্ন জায়গার মাঝে হাট বাজার অনুষ্ঠান হয়ে যায়। আমরা কিন্তু আজকে এমন এক জায়গার মাঝে আছি যে জায়গাটার মাঝে আসলে আজকে আপনার কাছে তুলিয়া ধরবো আমরা শীতকালীন সবজির সমারোহ। মৌলভীবাজার জেলার মাঝে যে সকল বাজারের মাঝে শীতকালীন সবজির প্রচুর পরিমাণে পাওয়া যায় বা দেখা যায়, তার মাঝে অন্যতম একটা বাজার হইল ট্যাংরা বাজার। এর আগে হয়তো আমরা ট্যাংরা বাজার আপনারা দেখাইছি, কিন্তু শীতকালীন সবজি যে ভরপুর এই ট্যাংরা বাজার, এই ট্যাংরা বাজারের হালচিত্র অথবা দাম অথবা বিভিন্ন জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আজকের পর্বের মাঝে। শীতকালীন যে সবজি দেখতে যেমন বালা, খাইতেও কিন্তু ওলাখান মজা লাগে। আর বাজারের মাঝে প্রচুর শীতকালীন সবজি উঠছে। তো যাই হোক, শীতকালীন সবজি লইয়া আমরা আজকে পড়বো, আমরা দেখানোর চেষ্টা করবো আমরা লোকাল সবজি, তারপরে আরও কিছু সবজি আছে, সব ধরনের সবজি আপনারা দেখানোর চেষ্টা করবো। আনাজগুলো আসলে কইতে কি আয়, দামগুলা কিলা খান, সব আপনারা দেখানোর চেষ্টা করবো, তুলে ধরার চেষ্টা করবো। তো যাই হোক ভিউয়ার্স, আমরা লোকেতা হোকা আমরা দেখাইমু। তার আগে আমরা এই অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা। আর পাশাপাশি যদি আপনার এলাকার বাজারগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমরা এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা। আইক আমার লোকে। ভিউয়ার্স, আগে কইছিলাম যে শীতকালীন সবজি দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু ওলা মজা। এই বাজার ভরে গেছে শীতকালীন সবজি, এলাকার সবজি এগুলাই। তো যাই হোক, আমরা এইখানের মধ্যে দেখতাম পারলাম যে মিষ্টি লাউ, সাইজর মিষ্টি লাউ আছে, বিভিন্ন সাইজর, যার যা তৌফিক অনুযায়ী কিন্তু এই মুরব্বী লই আইসন। বড় সাইজর মিষ্টি লাউ আছে, এখানে ছোটো সাইজর আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনে নিতে পারবা। তো যাই হোক, আমরা দামও আপনারা জানাইমু। এদিকে লাল শাক আছে, লোকাল ধনিয়া পাতা, তো এগুলা হাইব্রিড, লোকাল কিন্তু আরো গ্রান থাকে। তো চাচাই লই আইসুন, চাচার লগে একটু মাতি উঠি। চাচা আসসালামু আলাইকুম। সালাম। বাড়ি কোন জায়গা চাচা? বাড়ি সাথে একামধু। একামধু। এটা কিতা আপনি চাষ করছেন না কিনে এনে? আমি চাষ করছি। ও মাই, এবার কিতা চাষ করছেন চাচা? এবার লাউ চাষ করছি, পানি লাউ চাষ করছি। আচ্ছা, মুখি আছে, এটা তো শেষ করেছি। শেষ করে দিয়েছেন। কখন আছে খালি মিষ্টি লাউ? মিষ্টি লাউ আছে আর পানি লাউ আছে? না, পানি লাউ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর টমেটো ফলাইছি। হ্যাঁ হ্যাঁ। আর মনে করেন কিছু মূলাও ক্ষেত আছে আমার। মূলা ক্ষেত আছে। কিছু আগামী তো আর কিছু করমু। আমরা তো পানি নষ্ট করেছি রে বাবা। পানি নষ্ট করে লিছে। তো ভিউয়ার্স, যে বিষয়টা কইলাম, চাচারি কেন নিজে ফলাইছেন, ফলাই এগুলো আইনা বিক্রি করছেন। আপনারা মানে গৃহস্থর ফসল বুঝবা কিলা খান, এটা বুঝতে হইলে আপনার একটু অনুমান করলে বুঝে নিতে পারবা। যেমন এইরকম চাচা, তার সামনে এতগুলো আছে, কারণ এখন ব্যবসায়ী মানে এইরকম করে লইতে একটা সবজিরে কিন্তু লইয়া বইবা
মনে করবা যে এগুলা তান ক্ষেত্রও এগুলা তাই এনে বিক্রি করা। তো যাই হোক চাচা, আমরা যদি একটা দাম জানি যে মোটামুটি ছোটো সাইজের একটা দাম কত করে? তো ছোটো আপনি যা তুলেছেন এটা মনে করো 50 টাকা, 50 টাকা। আর মিডিয়াম সাইজ? এটা ধরো 80 টাকা। আর মোটামুটি বড় সাইজটা 120 100-120 টাকা ওলা খান দাম বেচছি। বুঝছি। তো এবার লাভ হয়েছে নি আপনার মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে না, লস হইতো নাই? না লস হয়েছে না। কারণ সব সবজি ব্যবসায়ী যদি মনে করেন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাইলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি মরকিয়ে না ধরে না কিটা, মরকিয়ে না ধরলে লস হওয়ার সম্ভাবনা নাই। তো এবার মোটামুটি দেখলাম যে মোটামুটি ভালো মানে সবজি টবজি বাজারে উঠছে। তো যাই হোক, ভাই লাল শাক কত করে আটি? লাল শাক এটা সস্তা আছে, সস্তা কত করে চাচা? 2 টাকা আটি। 2 টাকা আটি। বিশ্বাস করেন শহর বাজার থেকে নিলে আপনি 10 টাকা নিচে এই আটি নিতে পারতেন না। আর এই আটি কত চাচা? 10 টাকা। 10 টাকা আটি। শহর বাজার থেকে আপনি নিলে 20 টাকা লাগবে। 20 টাকা লাগবে। তো যাই হোক, ই বাজার যে ট্যাংরা বাজার, সবজির বাজার, এখানে আইলেও যে শীতের সময় আইলে আপনারা প্রচুর পরিমাণে এখানের মাঝে লোকাল সবজি পাইবা। পুরা বাজার ভরে গেছে লোকাল সবজি, আপনারা এনে আইবা। আর শহরের বাজার থেকে অবশ্যই এনের মাঝে 5-10 টাকা অথবা 15 টাকা কমে কেজি প্রতি আপনারা নিতে পারবা। যেগুলো শহরের বাজারে দামে বিক্রি করা, এই বাজারও একটু কষ্ট করে যদি আইন তাইলে অন্তত কম দামে বিভিন্ন সবজিগুলা কিনতে পারবা। লোকাল আছে। এবার মূলার এত বেশি ফলন হয়েছে মানুষে আর খাইতে জানে না, বেশি হয়ে গেছে আর কি। তবে এই যে লাল মূলা, এগুলো কিন্তু আসলে মানে বিরক্ত নাই, মানুষে লাল মূলা নিয়ে মোটামুটি খায়। এবছর আমার এ চাচা মনে করে মোটামুটি বড় লোক হয়ে যাবা লাল মূলা বেচিয়া। হ্যাঁ চাচা, হ্যাঁ লাল মূলার চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে নানি লাল মূলা। ইটা কত করে বেচরা চাচা? 20 টাকা। 20 টাকা কম আছে, দাম তো কম। আর বড় সাইজের যে সাদা মূলা এটা কত যায়? কত আপনি না খাইছেন নানি? কত করে বেচেন সাদাটা? সাদাটা কত? 20 টাকা, 25 টাকা, 30 টাকা বেচছি। মানে সাইজ বুঝি আছে। ইগু কিটা আপনার ফলাইলি না কিনে এনে বেচেন? না ফলাইল। কোন আনো বাড়ি স্যার? কদমাটা। কদমাটা। কতখান জায়গার মাঝে ফলাইছেন লাল মূলা? কতখান হইতাম তোমারে ফলাইছি কদমা হইব। কদমা মোটামুটি লাভর নি না লসর? না লাভই। লাভর হইতো মানে লস নাই। তো ভিউয়ার্স, যেটা হইলো এই যে লাল মূলার মানে দেখলেও যে মানে এত বেশি ভালো লাগে, খাই না খাই মোটামুটি একজন খালি আত লইয়া যাইবা গিয়া। এটা যদি তরকারি রান্ধিয়া খাই নতো বা না খাই অন্তত যে সালাদ বানাইয়া খাইতেও কিন্তু একটা টেস্ট লাগে। আমি কিন্তু আসলে আজকে লইয়া যাইব, বিশেষ করে সালাদ খাওয়ার লাগে, ভাতের লগে যদি খাসা মূলারে খাওয়া যায়, ও খুব মজা আছে। আরো ওরকম কিছু সবজি উঠছে, টাটকা সবজি বাজারের মাঝে উঠছে, দেখাই মজা নাই মু লগে থাক। ও তো ভাই টাকা দেখাই লিছি রে।
ইগুরের নীলা নিয়া খাটলা শুটকি দিয়ে খাইন অথবা মাছ দিয়া খাইন দুইভাবে খাইলেও কিন্তু এগুলো খুব মজা লাগবো টাটকা এলাকারও কিন্তু এখন ব্যবসায়ী ভাই তাই কিন্তু এখানের মাঝে বিক্রি করা প্রচুর রাস্তা এখানের মাঝে আমরা দেখলাম মিষ্টি লাউ খালা 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 মিষ্টি লাউ ইগুর যাতে যাতে এটার নাম কিতা জানোই নি মিষ্টি কুমড়া কয় এটা একটা জাত আছে না হাইব্রিডর ঠিক আছে কিন্তু জাত আছে তাই জাত জানলা না তবে এগু কিন্তু আপনি মোটামুটি দেখেন থাকিব পছন্দ হইলে কিন্তু আইয়া নিবা কি টাটকা জিনিস এলাকার জিনিস তো আমরা মোটামুটি তানোর কাছে গিয়ে একটু বাজার দর জানিলাই সব জিনিসের আমরা একটু কইবানি যে আপনার বাঁধাকপি কত করে কেজি 30 টাকা 35 টাকা আর আলু কত করে নতুন আলু 60 ফুটি উড়ি 40 আর বিছাইল উড়ি ফুল কত করিয়া সর্বনিম্ন 40 টাকা 40 টাকা হাকিয়া উড়ি আছে ইস সে হাকিয়া উড়িটা দেখলে এত মজা লাগে আর এত গ্রান উড়ি 70 টাকা দেখতে যেমন সুন্দর কিন্তু আপনার দামও কিন্তু একটু বেশি আর ওই যে খিরা কত দাদা 50 টাকা লোকাল কিরা 50 টাকা টমেটো কত করি সর্বনিম্ন 90 সর্বনিম্ন 90 আর শহরের বাজারে গেছে আপনি 120 টাকা 30 টাকা নিচে কিন্তু আসলে টমেটো পাইতা নাই আর এইবার দেখুন কত ফ্রেশ টমেটো আর শহর থেকে কিনবা এগুলো আরো ধরে এই জিনিসটা কিনবা তো তাই কে বাজার আইলে আপনারা 5-10 টাকা কমে অবশ্যই পাইবা তো মোটামুটি বাজার কিবারে জমে আপনার বিশেষ করে রবিবারে বড় আর এমনি আছে সপ্তাহ 6 দিন বাজার নরমাল হয় রবিবারে বড় বাজার আকারে বাজার গরু বই ছুটে গরু বই ছুটে সপ্তাহে বাজার আপনার সবজি বাজার তো প্রত্যেকদিন উঠিল লই আমরা আর এভরিডে প্রতিদিন তো ভিউয়ার্স আমরা আসলে কিন্তু দাম জানাইয়া দিলাম আসলে আমার কাছে লাগছে শহরের বাজারও চাইতে এই বাজারে যদি আপনারা আইয়া নেন তাহলে মোটামুটি আপনারা 5-10 টাকা কম খজি পাইবা আই এখানের মাঝে হয়তো যদি বেশি বেশি সবজির প্রয়োজন হয় আপনারা ইনো হইবা আরো কিছু কমাইয়া তার কাছে কি মাতৃতা নিতে পারবা বর্তমানে বাম্পার আবার চলিতেছে কবির কেজি খালি 30 টাকা টাকা দিচ্ছে অতটা ভালো হইতো না বাকি ও তো এখন লই পুরো মানবি আরে বড় দুটা কিনতো পেঁয়াজের টাকা কত করি কাকা পালা করি দেখো অনেকে এটারে চিন্তা অনেকে আবার চিন্তা না এটা হইলো খাটা লেবু খাটা লেবুর কিছু ঔষধি গুণাবলী আছে যদি এই খাটা লেবুর রস আপনি মাথার দেন তাইলে আপনার ব্লাড প্রেশার যেটা আছে এটা কিন্তু আসলে স্বাভাবিক করে পাশাপাশি যারা খানির রুচি নাই খাটা লেবু নিবা নিয়া খাটিয়া লবণ দিয়া খাইলিবা রস ইনশাল্লাহ খানির রুচি বাড়ি দিব তো এই বাজারের মাঝে স্পেশাল হিসাবে আমি যে জিনিসটা পাইছি এই জিনিসটা হলো প্রচুর খাটা লেবু এখানের মাঝে পাওয়া যায় ঠিক আছে এলাকার লোকালভাবে উৎপাদিত এই খাটা লেবুগুলা মোটামুটি সব সবজি ব্যবসায়ী যারা আছে একটা দুইটা করে আপনি পাইবা এখানে দুই আলে করে সকলের সামনে এটা কিন্তু পাইবা তো যাই হোক, প্রচুর খাটা লেবু এখানের মাঝে আছে আমরা একজন মুরব্বীরাই এই কেন দেখলাম যে মিষ্টি লাউ এখানের মাঝে আছে ফানি লাউ আছে লাল শাক আছে তারপরে লাই শাক আছে শুকাই পাতা আছে টেঙ্গা খাওয়ার লাগে শুকাই পাতা অনেকেও জানডা মূলা টুলা আছে একটু তান গেছে কি আমরা দামও একটু জানিয়ে আমরা আপনার জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাড়ি কোন জায়গা? নোয়াগাঁও পড়ছে। ইনো কতদিন ধরে ব্যবসা করে চাচা? 2 বছর। 2 বছর। এর আগে কিতা করতাম?
এলাকায় হোটেল ব্যবসা হোটেল ব্যবসা। হোটেল ব্যবসা থেকে তাই নখন আইছেন সবজি ব্যবসার মাঝে, তো মোটামুটি প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? লাভবান আছে। লাভবান আছেন। সবজির কিন্তু লস নাই, সবজি যদি চালাইতে পারেন, সবজি ব্যবসা যদি ঠিক মতো করতে পারেন, লসের কিছু নাই, এটারে ছোটো করে দেখার কিছু নাই। তো যাই হোক, আমরা এখানের মাঝে যেটা কইরাম আপনার এলাকার সবগুলো কিন্তু এলাকা থেকে তাই এখানের মাঝে ইয়ে করছেন, তাইনও নিজেও এখন কৃষক, মোটামুটি তোরা তারা আবাদ করেন, তবে ইনো কোনো সবজি তার নাই, খালি বাখর পাতা আছে নেনি। তো কত করে আপনার লাল শাক আটি? 15 টাকা। 15 টাকা। আর ওদিকে আমরা দেখলাম একটু ডাইন সাইডে দিয়ে আপনারা দেখুকা, এখানের মাঝে আছে লাই শাক। লাই শাক আটি কত চাচা? 15 টাকা। 15 টাকা। একটু সামনে আপনারা যদি দেখুন শুকাই পাতা আছে, ভিউয়ার্স দেখুন শুকাই পাতার কিছু ইয়ে আছে, যেটা হলো টক রান্ধিয়া মানুষে খাইন। হ্যাঁ, এই শুকাই পাতাটা আপনারা একটু দেখুন কত করে চাচা আটি? 20 টাকা। 20 টাকা। সামনে যদি আইন তাইলে দেখুন ইনো বাখর পাতা, এলাকার টাটকা বাখর পাতা আছে। এর আগে দেখুন আপনারা মূলা আছে, এলাকার মূলা, মানে মূলাগুলা দেখলেও আসলে এত বেশি ভালো লাগে, খুব মজার মূলা আর কি কেন মাঝে। তো এদিকে আছে আপনার মিষ্টি লাউ, তারপর ফানি লাউ কিন্তু আছে, আপনারা দেখুন একটু বালা করি, মানে এত সুন্দর আর কি ফানি লাউ। ইগুন কিতা আপনার নি ফানি লাউ না আমার চাচার? ওই দেখুন ফানি লাউ ওইখানের মাঝে আছে। ফানি লাউ কত পিস করে? 40 টাকা। 40 টাকা। আর ওই মিষ্টি লাউ 50 টাকা। 50 টাকা। মানে সাইজ বুঝি আনি না গনোয়ারে? সাইজ বুঝি আছে 40 টাকা আছে 50 টাকা। 50 টাকা আছে। টাউনের গেছে মোটামুটি বড় সাইজের একটা 50 টাকা দিতে পারবা, আর তো কাতিউতি লাগাইলে কমাইয়া দিলেই বা আশা করি। চাচারা 80 দেখি আর আমার জান গেছে কি মোটামুটি চাচার সুন্দর একটা 80 দিছই, আরো কমাইয়া আমি নেওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, যাইবার সময় কিছু মানে মিষ্টিলাও কিনা লইয়া যাইমু। ভিউয়ার্স, আরো কিছু জিনিস এই বাজারের মাঝে উঠছে, আমরা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করবো। আমরা লোকে থাকতে হইব, মানে এত সবজি উঠছে, মানে দেখাইতে দেখাইতে শেষ হইতো নাই, বুঝছেন? তারপরে আমরা যতক্ষণ পারি আপনারা দেখাইমু, দামও জানানোর চেষ্টা করবো। ছোটো মোটো এটা সেধরণ আছে, বিভিন্ন রকমের সবজি লইয়া বইছেন এখন বাইয়ে, আমাকে একটু আলাপ করবো। আমার কাছে যে ভালো লাগে আসলে, এত সুন্দর করে বইছি। ভালো আছেন নি? বাড়ি কোন জায়গা? ট্যাংরা বাজার। ও ই যে শেয়ার যেটা, এটা মোটামুটি আপনার নি দখলে? মানে অন্যই আপনার ব্যবসা চলে? ও দোকান। এটা কিটা তারা করিয়ে চিন না, আপনি নিজে বানাইছেন? নিজে বানাইছো। তো যাই হোক, এত সুন্দর লাগে আর এত সুন্দর করে সাজাইছো না সরে, আপনার দেখে আইতেই বোতাম গেছে। তো যাই হোক, এদিকে মূলা আছে, এদিকে উড়ি আছে, লাল শাক আছে, তারপরে ইস ওটা একটু লইবা নি। এই সময়ে ইগু ম্যানেজ করলা কই থেকে? ইগু লোকাল কিনিয়া বেছে। লোকাল কিনিয়া বেছেন? ইগু যে ফলাইছে এই সময় তো ইগু পাওয়ার কথা নাই। এটা ফলাইছে রাঙ্গার লোকের ফলাইছে আর ওটা উঠে গেছে। এই শীতের সময় এই নামসর জিনিসগুলা যদি আপনারা দেখেন তাইলে অবশ্যই নিবা গিয়া। টাটকা ফ্রেশ ডুগি শাক দেখেন, এত মানে তরতাজা আর কি, মানে ওর যে মোটামুটি রান্নার ব্যবস্থা হইলে অন্য রান্ধিয়া খাওয়া গেল না আর কি। তো কত করে ডুগি শাক বেচরা? 20 টাকা 15 টাকা আটি বেচলাম। মানে যার কাছে যত পারইন 15 থেকে 20 টাকা বিক্রি করা, আপনি 15 টাকা দিয়ে নেওয়ার 10 টাকা করে হইতো নাইনি আমার লাগি? আচ্ছা, আপনি আমার লাগে এই সুবিধা মিলবো, আপনারা লাগে মিলবো করি আমি জানলাম না। তো আইবা তান্ডে দেখিয়া রাখো কা এলাকার ট্যাংরা বাজার তন বাড়ি, বিভিন্ন রকমের সবজি লইয়া বইছো। মূলা কততে আটি? মূলা 20 টাকা আলি। উড়ি কত? উড়ি 40 টাকা। লাল শাক? লাল শাক 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা। দাম কম আছে, কিন্তু শহরের বাজারে আরো বেশি। ইবাই দি দেখলাম লাই শাক, টাটকা লাই শাক কত করি এটা? এই শাক 4 আটি 20 টাকা। 4 আটি 20 টাকা, মানে 5 টাকা করে আপনার আটি পড়ে। ওই তো কই এই সময় বাবা যায়নি, 4 আটি 20 টাকা। শহরের বাজার মাঝে 1 আটি আপনার 10 টাকা করে লইতে হইব আর কি। তো যাই হোক, ইবাই দিয়ে লাল শাক নিলে বিশেষ সুবিধা, এটা 3 আটি 20 টাকা। আর ডুগে কিন্তু আপনার 10 টাকা 15 টাকা করে দিতে হইব।
আর কমানি দিত না, আমার লাগে 10 টাকা, আপনার লাগি 10 টাকা। আমার লাগে 10 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, এরকম অনেক সবজি কিন্তু যারা সবজি ব্যবসায়ী যারা আছেন, আমরা যেহেতু আজকে আপনার খালি সবজি দেখাইমু, তো সবজি বাজারের মাঝে যা যা আছে আমরা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন রকম সবজি উঠছে, আমরা যেই সবজিগুলো আসলে মানে এই সিজনের যে সবজি, এই সবজিগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। আরও কিন্তু বাজারের বিভিন্ন সবজি উঠছে, আমরা দেখাইমু, লগে থাকুক কাজে। এখানে তো কোনো সাক্ষাৎকার না দাও, মানে তুলে নেয় লাগি গেছে কেজি নিবা মাত্র 35 টাকা করে ফুলকপি, আর বাঁধাকপি কত পাইছাম? 20 টাকা। এ কিতা কইন, অত কম নি? বেগুন লাগছে কত? বেগুন বেগুন আর ওই যে আপনার পেঁয়াজের দেখ 40, আর এবার দিও টমেটো 70। দাম কম আছে, 90 টাকা করে যায়, 70 টাকা করে যায়। তো 20 টাকা আসলে মানে ই বাজারও আইলে এত কমে দামে আপনারা পাইবা, বিশ্বাস করতে নাই বাইয়ে কিন্তু মোটামুটি লাগাইছুন 4-5 আইটেম লইয়া বইছুন, বেশি বেশি করিয়া লইছাও। মানুষের ভিড়ও আমরা কিন্তু এখানের মাঝে দেখলাম, প্রচুর মানুষের সমাগম এখানের মাঝে আছে। তো বাইরে গেছে কি আমরা দামও জানাই নিলাম। কোন চাইন আমরা এটা পেঁয়াজের ডেক কত করে কইলা? 40 টাকা। খাইন কি লাগান? খাইন তো সিদ্ধ করিয়া, সিদ্ধ করে কিতা ফাঙ্গাস দি। এ ভাই জীবনে খাইছি না রে, লজত লাগে ভাই এ খাইছো না। বাইর সমস্যা হয়েছে কিতা মানে যেমনে মায়ের রান্ধিয়া দেন বা বাবি থাকলে বাবি জিলাখান রান্ধিয়া দেন, ওলা কারণে বিচারাই খাইন। কেমনে লাগানি লাগে এটা বিচারাই জানেন না। তো যাই হোক, এইরকম কিন্তু ব্যবসার কিন্তু কিছু যে আপনার টেকনিক দেখুন, আপনারা কয়েক জাতের সবজি বেশি বেশি লইয়া বইলে মানুষের আকর্ষণ বাড়ে। এ ভাই দুইজনে আমরা দেখছি উতালেও আসলে ব্যবসা করা, কাঁচামরিচ দিয়ে ভাই দিয়ে উঠাই লিছুন, আর এই ভাই দিয়ে উড়ি দিয়ে উঠাইল। ভাই কত বা উড়ি এটা বিচাইল? উড়ি কত? 60 টাকা। 60 টাকা। এবার লাগছে কত? 40 করে লাগছে। আর টমেটো? টমেটো একটু বইবানি, আমরা একটু মাতিলেই আপনার লগে। কাঁচামরিচ কেজি কত পয়সা? কাঁচামরিচ 70। 70। আর এবার উড়ি এটা 40। এটা কিটা আপনার নি? আপনারে বাকর পাতা কত? 8 আটি না কেজি। কেজি কত? 70 80 মোলা। ও বাড়ি কোন জায়গা পাইছা? ওর বাড়ি তো আপনার মৌলভী বাজারে। মুড়িতে তো বুঝছি। এবার কোন ভাই গ্রাম? গ্রামের লোক আপনার সমস্ত কলেজের পিছিয়ে সমুনা। এ কিতা কই মুড়িবাজার থেকে অন্য ইয়ে ব্যবসা করিনি? কিতা করবা ভাই, আইলাম পয়লা দেখি তোর কিতা অবস্থা। আজকে ফয়লা আইছো নি? এ কিতা কই? আমি আজকে পয়লা আইবা যাব। আচ্ছা আচ্ছা। এর আগে কোন বাজারে যাইতা? এর আগে তো আমার টিসি মার্কেট দোকান। ও টিসি মার্কেট দোকান। আচ্ছা যাই হোক, আমরা মুড়িবাজারে এখন বাইরে পাইছি, তাই নি কেন ট্যাংরা বাজার আইছো না? আজকে ফয়লাও আইছো, তে বেচা বিকে কেমনতে? আছে আলহামদুলিল্লাহ ভালো। খারাপ নাই? এটা কই থেকে আনিন মাল? তো সব আরতেই। আর থেকে এনে বিক্রি করা। তো এটা হইলো আসলে যেটা হইলো ভাই বেশি বেশি করে লই আইছো। কয় পদ আনছেন আজকে? আছে আপনার আলু আলু এক আছে 8-10 পদ আছে। 8-10 পদ আছে। তো ওলা কেন এগুলো হইলো আরোদর জিনিস, এগুলো এনে তারা বিক্রি করা। তো মোটামুটি দাম জানাইলাম বিয়র লগে তা হোক, আরো দাম জানাইমু দেখাইমু। ওর বাড়ি থেকে সরবে না। আর শসা কত? বাইরে কেনার মধ্যে প্রচুর সবজি আছে, আমরা সব সবজির আপনার একটু দাম জানানোর চেষ্টা করবো। বাইরের লোকে একটু আমরা আলাপ করিলাই। ভাই সাহেব আপনারা একটু কইবানি যে আপনার এই লাউ কত করিয়া, যে
এগুলো লাউ 40 টাকা 45 টাকা পিস বিক্রি করতাম। বিক্রি করা এবার যে একটু সাইজর বেগুন দেখলাম মোটামুটি এগুলা 60 টাকা 65 টাকা কেজি এরকম কেজি বিক্রি করতাম। এটা কই থেকে আনছো এটা এগুলো লোকাল লাউ বেগুন এগুলো লোকাল। লোকাল এদিকে আমরা দেখলাম যে আপনার এখানে শসা আছে জি হয়। শসা কত করে শসা 60 টাকা বিক্রি করতাম। এগুলা লোকাল শসা। লোকাল শসা আর এদিকে আবার গাজর আছে কত করে গাজর 50 টাকা 55 টাকা। এটা লোকাল লোকাল নিলে আপনার গাজর লোকাল নাই। আর টমেটো টমেটো 80 টাকা 85 টাকা। এবার খিরা কত করে কিরা 50 টাকা। কিরা 50 টাকা করি কেন মাঝে এখানে দেখুন মানে মোটামুটি শেষ হওয়ার সময় নেই কিরা জি জি। তো ছোট ছোট সাইজ হয়ে গেছে এইখানের মাঝে কিরা এরপরে এইখানের মাঝে আছে আপনার শালগম। শালগম আছে শালগম কত করি শালগম 50 টাকা বিক্রি করতাম। 50 টাকা আর এবার ফুল কত করি তার ফুলকপি এখন 30 টাকা বিক্রি হয়। 30 টাকা বাঁধাকপি বাঁধাকপি 25 টাকা 30 টাকা কেজি। 25 টাকা 30 টাকা কেজি ভিউয়ার্স আমরা যে জিনিসটা দেখলাম এর মাঝে দুই জাতে কিন্তু উড়ি আছে সেম একটা আছে আপনার ফুটি উড়ি ফুটি উড়ি আর একটা আছে বিসাইল উড়ি। বিসাইল কত আর ফুটি কত বিসাইলটা 75 টাকা আর ফুটি উড়ি 40 টাকা। 40 টাকা সবচেয়ে মজার জিনিস হইলো শীতকালীন সবজি যেটা হইলো পেঁয়াজের দেখো কা ইস ইসা মাছ দিয়া যদি ঘুরে বাজে খাওয়া আমি যায় নিজেও দিছি পারি তখন ইসা মাছ খাওয়া যায়। ওই দেখুন দেখুন নি আমি কইতে না কইতে বাইয়ে ফাটাই দিছেন এর আগেও আজকে জানে কইছে ইসা মাছ দিয়া আর পেঁয়াজের দিয়ে খাওয়া পছন্দের জিনিস। আপনার আব্বার আপনিও নিশ্চয়ই খাইন জি। তো আউকা শীতের সময়ের মাঝে দেশও আইলে পেঁয়াজের ডেক দিয়া রিসা মাছ দিয়া খাওয়ার নিমন্ত্রণ রইল এইগুলো কিন্তু মিস করি না জানো এই সময় আইলে কিন্তু এই জিনিসটা আরো বিশেষভাবে খাওয়া যায় যে আপনার কি আলুয়া শুটকি দিয়ে তো খাওয়া যায় না নেই মোটামুটি শুটকি দিয়ে তেমন টেস্ট লাগে না যদি শুকনা শুটকি হয়। ওটাই কইলাম আলুয়া শুটকি দিয়া আপনার ওই যে ইসার শুটকি দিয়া এটাও খাইতে পারেন অথবা আলুয়া শুটকি দিয়া অনেকে খাইন বিভিন্নভাবে তবে ইসা মাছ দিয়ে খাওয়া এগুলো পারফেক্ট ঠিক আছে ওটাই লইও এটার কোনো তো আর জবাব নাই। জবাব নাই রুইলে কি তা উঠে না নি আমার দোলা দেখা যাচ্ছে রুইলে আমরা তুলসী নিয়ে সময় বাড়ার লগে লগে এই বাজারের মাঝে লোকজনের সমাগমও বাড়ি গেছে তবে লোকজনের সমাগম বাড়লে আমরা কিন্তু সময় ফুরাই আইছে আলো স্বল্পতার লাগিয়ে আমরা কিন্তু বিদায় নিতে হইব তো যাই হোক আজকে কিন্তু আমরা বিশেষ করিয়া যে সবজির বাজার লইয়া আজকে আমরা যে আয়োজন আসলো আমরা কিন্তু এই সবজির বাজার দেখানোর চেষ্টা করলাম আজকে আমরা যে বাজারের মাঝে আছি এই বাজারটা হইলো ট্যাংরা বাজার দামও মোটামুটি আমরা এখানে দেখছি যে মোটামুটি একটা ব্যালেন্সের ভিতরে আছে আপনারা অনুরোধের কথা বিবেচনা করিয়া আমরা কিন্তু আজকে এই সবজির হাট লইয়া আজকে ট্যাংরা বাজার আসলাম যদিও ট্যাংরা বাজারটা এর আগে দেখানো হয়েছে তারপরেও কিন্তু আমরা কিন্তু সবজির বাজারটা আজকে আপনারা সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আজকে কিন্তু বিদায় নিলাম যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার কাছে একটু অনুরোধ থাকবো আমরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা পাশাপাশি আপনারা যদি আপনার এলাকার বাজার হাটগুলো দেখতে চান তাইলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা একদিন হয়তো আপনার বাজারও পৌঁছে যাইমু হয়তো আপনিও দেখে লইবা আপনার চ্যানেলের মাঝে আপনার বাজার কাঙ্ক্ষিত বাজার তো যাই আজকে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো বাজার লইয়া থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ।